আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছুই পাওয়া যাবে। প্রত্যেকটি জাতির একটি সুদীর্ঘ ইতিহাস থাকে, কিন্তু মজার কথাটা হলো আমরা আমাদের ইতিহাস জানি না। কথাটা কঠিন হলেও আপনারা তদন্ত করে দেখবেন, বাংলাদেশের 90% মানুষ তার পিতার দাদার নাম জানে না। সুতরাং আমাদের পূর্বপুরুষদের অবদানের কথা আমরা স্মরণে রাখবো, এটা মনে করার কোনো কারণ নেই। যারা তাদের অতীতকে স্মরণে রেখেছে তারা পৃথিবীকে শাসন করেছে। 1206 থেকে 1887 সাল পর্যন্ত মুসলমানরা দিল্লি বসে গোটা ভারতকে শাসন করেছে। আজকে অনেক বক্তা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আমাদের কথা কিন্তু আরেকটা, বিশাল ভারত শাসন করেছে মুসলমানরা। 600 বছর হিন্দুরা সাহস করেন মুসলমানদের সঙ্গে লড়াই করে দিল্লির মসনদে বসতে। সেই জন্য ইংরেজের মাধ্যমে মুসলমানদের কাছ থেকে ক্ষমতাটা ছিনিয়ে নিয়েছে। দিল্লির মসনদের উপরে আজও ভারতীয় মুসলমানদের অধিকার রয়েছে। যদি ভারত মনে করে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এটাকে কাশ্মীরের মতো একটি করদ রাজ্যে পরিণত করবে, তাহলে ওদের জন্য কিন্তু ভয়াবহ বিপদের সম্ভাবনা রয়েছে। ভারতের সকল মুসলমানকে পদানত করতে পারলেও বাংলার মুসলমানকে পদানত করা যে সম্ভব নয়, ইতিহাস তা প্রমাণ করে রেখেছে। 1757 খ্রিস্টাব্দে ইংরেজদের সহযোগিতায় বর্ণবাদী হিন্দুরা যখন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করলেন, তখন হিন্দুরা তাকে সমর্থন করেছে। কিন্তু বাংলার কৃষকরা ইংরেজের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল 1763 সালে। সে লড়াই কিন্তু চলেছে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1863 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানরা ব্রিটিশ ভারতের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করেছে। অস্ত্র ত্যাগ করে রাজনৈতিক লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন নবাব স্যার সলিম। ইমাম সাহেব যদি নামাজে ভুল করেন তাহলে সকল নামাজের নামাজে ভুল হয়ে যায়। রাজনৈতিক নেতৃবৃন্দ যখন রাজনৈতিকভাবে ভুল করেন তখন জাতিকে খেসারত দিতে। আজকে বাংলাদেশের দুর্নীতির কথা বলা হয়। 1937 সালে পলাশী যুদ্ধের 190 বছর পর সর্বপ্রথম মুসলমানরা বাংলার মসনদে অধিষ্ঠিত হয়েছে মুসলিম লীগের রাজনৈতিক কারণে, এবং সেই ব্যক্তিটার নাম শেরে বাংলা একে ফজলুল হক। হিন্দুরা বসতে পারেন। মুসলমানরা পলাশী যুদ্ধের পর মুসলমানরা প্রথম বাংলার মসনদে অধিষ্ঠিত হয়েছে। সেদিন থেকে 1949 সাল পর্যন্ত 1969 সাল পর্যন্ত মাঝের 6 বছর ব্যতীত মুসলিম লীগ এই দেশ শাসন করেছে। অখণ্ড বাংলা, পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান। 1972 সাল থেকে আজকে পর্যন্ত মুসলিম লীগের বিরুদ্ধে যত রাজনৈতিক অভিযোগ দেওয়া হোক না কেন, আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা বা দল মুসলিম লীগ দুর্নীতি করেছে এই অভিযোগ উত্থাপন করতে পারে না। ক্ষমতায় ছিলাম, অখণ্ড পাকিস্তানের ক্ষমতায় ছিলাম, তিল তিল করে ঢাকা শহরটা জেলা শহর ছিল। এই তিল তিল করে তৎকালীন পূর্ব পাকিস্তানকে আমরা তৈরি করেছি। মুসলিম লীগের কোনো গভর্নর, মুসলিম লীগের কোনো এমপি, মুসলিম লীগের কোনো এমএনএ, মুসলিম লীগের কোনো জেলা পর্যায়ের নেতার নামে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়নি। এমনকি শেখ মুজিবুর রহমানও পারেন। আবার যদি মুসলিম লীগ ক্ষমতায় আসে তাহলে দেশে দুর্নীতি থাকবে না। ওই যে বললাম যে ইমাম যদি ভুল করে সমস্ত জামাত শেষ হয়ে যায়, শেখ হাসিনা আজকে দেশের ইমাম, জামাত তো শেষ হবেই। স্বাভাবিক, এটা তো আপনাদের দেশ। আবার পুরনো জায়গায় ফিরে যাই।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির নিয়ন্ত্রিত। 1972 সালে বাংলাদেশের প্রথম একটি স্লোগান উত্থাপিত হয়েছিল, জয় বাংলা। এটা 1970 ইংরেজিতে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা খুব বিস্মিত হয়ে গেলাম, জয় বাংলা স্লোগান আসবে কেন? সমস্ত পৃথিবীর মুসলমানদের একটা মাত্র স্লোগান আছে। ভারতের একটি স্লোগান আছে, জয় হিন্দ, জয় মা দুর্গা, জয় মা কালী, আছে না? আচ্ছা, যারা কোনো দল করেন না তাদেরকে আমরা বলি দল নিরপেক্ষ ব্যক্তি, নাকি? এই যে সাংবাদিক, ফটোগ্রাফার ভাই, আপনি তো তাই বলবেন। যে ব্যক্তি কোনো দলই বিশ্বাস করে না, যে ব্যক্তি কোনো দলই করে না, তাকে আমরা দল নিরপেক্ষ বলি। তাহলে যে ব্যক্তি কোনো ধর্মেই বিশ্বাস করে না, সে ধর্ম নিরপেক্ষ ব্যক্তি। তো ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে মুসলিম জাতিসত্তার চেতনার উদ্ভব ঘটবে একটি মাত্র স্লোগানে, যেটা পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতিদিন 5 বার এই ধ্বনিটা উচ্চারণ করে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইটাই হলো মুসলিম লীগের মূল স্লোগান। অনেক দল আছে, মুসলিম লীগের সঙ্গে অনেক বিরোধিতা আছে। 1969 সালে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলন করে শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। এর দায় তাদেরকেও নিতে হবে, আমাদের কোনো দায় নেই। আপনারা বলেছেন আপনারা পদত্যাগ করেন, আমরা পদত্যাগ করে চলে এসেছি। আমরা চেয়েছিলাম যে জাতীয় সংসদের স্পিকার মেনন সাহেবের পিতা জাস্টিস আব্দুল জব্বারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে। ভুট্টো চায় নাই, শেখ মুজিবুর রহমান সাহেব চান নাই। তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে, মুসলিম লীগ আবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে। সেই জন্য 2 প্রদেশের 2 নেতা ইয়াহিয়া খানকে নির্ধারিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হিসাবে। পাকিস্তানে 1969 সালে যে সামরিক শাসন আসলেন, আজকে যে ইয়াহিয়াকে গালাগালি করেন আওয়ামী লীগেররা, এটা শেখ মুজিবুর রহমান এবং জুলফিকার আলীর ভুট্টোর পছন্দের ব্যক্তি। চ্যালেঞ্জ করে আসেন আমার সঙ্গে কথা বলে, মুসলিম লীগের সঙ্গে চ্যালেঞ্জ করেন যে কথাটা সত্য কিনা। সেদিন যদি আব্দুল জব্বার খানকে আপনারা রাষ্ট্রপতি হিসাবে মেনে নিতেন, তাহলে সামরিক অত্যাচারও হতো না, নির্যাতন হতো না। 1940 সালে লাহোরে মুসলিম লীগের লাহোর প্রস্তাব মতে পূর্ব পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে অভ্যুদয় ঘটত, বিনা রক্তপাতে, এবং ভারতের আধিপত্য এখানে আসতো না। আপনারা কি করেছেন? এবার ঠিক করেন, বাংলাদেশের 22 কোটি মানুষ জয় বাংলা স্লোগানে থাকবেন না নারায়ে তাকবীর আল্লাহু আকবারে থাকবেন? যদি আল্লাহু আকবারের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারেন, মুসলমানকে মোকাবেলা করা হিন্দু ভাইদের পক্ষে সম্ভব নয়। এই কথাটা মনে রাখবেন। 3 জন হিন্দু সৈন্যের বিরুদ্ধে একজন মুসলমান বিজয়ী হয়েছে 1192 খ্রিস্টাব্দ থেকে, এবং মুসলমানরা পরাজিত হয়েছে, আত্মসমর্পণ করে। একটি মাত্র জায়গায় আত্মসমর্পণ করেছে মুসলমানদের 1000 বছরের ইতিহাসে, এবং সেটাও করেছে আরেকজন বেঈমান মুসলমানের ষড়যন্ত্র, সেটা হলো জুলফিকার আলী ভুট্টো। ততএব আপনারা বাংলাদেশ থাকবেন কি থাকবেন না আমি জানি না, মুসলিম লীগ একটা বহুরাষ্ট্রীয় দল, এই কথাটা মনে রাখবেন। মুসলিম লীগ একটি বহুরাষ্ট্রীয় দল। অল ইন্ডিয়া মুসলিম লীগ রয়েছে, পাকিস্তান মুসলিম লীগ রয়েছে, বাংলাদেশ মুসলিম লীগ রয়েছে। উপমহাদেশের 3টি দেশে মুসলিম লীগ রয়েছে, ক্ষমতায়ও আছে। যদি আজকে এটাকে ভারত নিয়ে যায়, তাহলে আপনারা যারা বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি করেন তাদেরকে ঢাকায় থাকতে হবে। আব্দুল আজিজ আহলাদ আর আমি কাজী আবুল খায়ের দিল্লিতে গিয়ে অল ইন্ডিয়া মুসলিম লীগ করবো এবং দিল্লির মসনদে বসবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কোনো ভয় নাই। আমাদের মামুর বাড়ি আছে, বাপের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে। হিন্দুরা তো অ্যাকচুয়ালি আমাদের মামু হয়।
মুসলমানরা তো বাইরের থেকে এসেছিল, এটা দিল্লি দখল করে হিন্দুদেরকে কনভার্ট করে বিয়ে করেছে, সেই হিসাবে তো পরম্পরা হিন্দুরা আমাদের মামু নাকি? হ্যাঁ, তো মামুর বাড়ি আছে তো। আপনাদের আছে কি? আপনাদের উৎপত্তি বাংলাদেশের জনগণের উৎপত্তি, আওয়ামী লীগের উৎপত্তি 1971 থেকে। আমাদের উৎপত্তি কবে থেকে? 1206 সাল থেকে। 1203 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি হিন্দু শাসিত বাংলাকে জয় করে এখানে 550 বছর মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিল, এবং সেই মুসলিম শাসন থেকে হিন্দুরা মুক্ত পাওয়ার জন্যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলার শাসন ক্ষমতা তুলে দিয়েছিল, স্বাধীনতা তুলে দিয়েছিল। তারা জন্মান্তরের জন্য মুসলমানদের বিরোধী। আর ওই যে একটু আগে বলে গেলেন, তারা মুসলিম বান্ধব নয়, নামে মুসলমান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতিহুন কারীম। বাংলাদেশ জিন্দাবাদ।